আওয়ামী লীগের চিহ্নিত দোসররা বিএনপির সদস্য হতে পারবে না, তবে যারা বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি বরং পরোক্ষভাবে সহযোগিতা করেছে তারা চাইলে বিএনপিতে আসতে পারবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে দেশের মানুষ প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচন চায় মন্তব্য করে দলটির সিনিয়র নেতারা বলছেন শান্তিপূর্ণ দেশ গঠনে কাজ করছে বিএনপি। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী তরুণ দলের আয়োজনে আলোচনা সভা, যেখানে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে দ্রুত নির্বাচনের দাবি জানান বক্তারা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ৯ মাস পার হওয়ার আগেই সুষ্ঠু নির্বাচন হবে, এমনটাই প্রত্যাশা ছিল জনগণের। বাংলাদেশে 9 মাস অতিবাহিত হয়ে গেল, করিডোরের প্রশ্ন কেন আসে? এত বড় বড় সংস্কারের প্রশ্ন কেন আসে? বাংলাদেশের মানুষ চায় আগে একটি সংসদ, এমন একটি জনপ্রিয় দল ক্ষমতায় বসুক, সরকার গঠন করুক, যারা পুরা দমে বাংলাদেশের হাসিনার সংস্কার না করে বাংলাদেশের মানুষের সংস্কার করতে পারে। জাতীয়তাবাদী বাউল দলের 18তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, প্রতিহিংসা নয়, শান্তিপূর্ণ দেশ গড়তে চায় বিএনপি। আমরা প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না, এবং সেই কারণেই কিন্তু আমরা বলেছি যে আমরা বাংলাদেশে সকলের স্বাধীনতা চাই, কথা বলার স্বাধীনতা চাই, মিডিয়ার স্বাধীনতা চাই। এদিকে চট্টগ্রামের কাজের দেউরিতে বিভাগীয় পর্যায়ে সদস্য ফর্ম বিতরণ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, সমাজের অগ্রহণযোগ্য মানুষদের দলের সদস্য কার্যক্রমের বাইরে রাখা হবে, সেই সাথে সদস্য কার্যক্রম দৃশ্যমান করার কথাও বলেন তিনি। এখন একজন ভালো লোক, সে হয়তো আওয়ামী লীগের ওই চিহ্নিত দোষর না, বা হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেও পারে, আমরা জানি না। বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির শিকার করে নাই, পারলে ইনডাইরেক্টলি সহযোগিতাও করেছে বিভিন্ন ক্ষেত্রে। তাদের তো হতে কোনো বাধা নেই। বিগত 15 বছরে বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলার শিকার হয়ে পালিয়ে বেরিয়েছেন, তাই দলকে শক্তিশালী করতে নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে কাজ করার আহ্বানও জানান তিনি। ছোটখাটো ষড়যন্ত্র, ছোটখাটো। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।